হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকে আমি রান্না করব মুসুরির ডাল। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মুসুরির ডাল কি দিয়ে রান্না করব দেখাচ্ছি, কি দিয়ে রান্না করব। ডাল ধুয়ে পানি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখন পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল দিয়ে দিলাম ডাল সিদ্ধ হওয়ার জন্য। ডালে বলক এসে গেছে। ডাল সিদ্ধ হয়ে আসছে, এখন ডালটাকে ঘুটে নেব। এই তো দেখুন আমি কি দিয়ে ডাল রান্না করব। সজনে ডাঁটা দিয়ে আমি ডাল রান্না করব। এভাবে ডাল কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ডালটাকে ভালোভাবে ঘুটে নিয়েছি। ডাল ঘুটে পানি দিয়ে দিয়েছি এবং সজনেও দিয়ে দিলাম। ডাল অনেকক্ষণ জাল হওয়ার পরে দেখলাম সজনে সিদ্ধ হয়েছে। এখন ডালটাকে বাগার দেওয়ার জন্য তুলে নিলাম। কড়াই বসিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য। পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। একটা শুকনা জাল 2 ভাগ করে দিলাম। গোটা জিরা দিয়ে দিলাম। ভাজা পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে আসছে। এই যে ডাল দিয়ে দিলাম। ডালের কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, খেতেও অনেক মজা হবে। সজনে দিয়ে ডাল রান্না আমার খুব প্রিয়। কার কার প্রিয় অবশ্যই জানাবেন। এখন আমি আর একটা রান্না করব, মিষ্টি কুমড়া। এই যে মিষ্টি কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে আসলে একটু পানি দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে দিলাম।
মশলা কষানো হয়ে গেলে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া রান্না। ঝোল কম রেখে মাখা মাখা করে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। কেমন হয়েছে মিষ্টি কুমড়া রান্না? দুইটা রান্নাই কেমন হয়েছে কমেন্টে জানাবেন। লাইক শেয়ার করে দিবেন। যারা নতুন এসেছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।